ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মাম্পিস ওয়ার্ল্ড। তো আমার নন্দুর জন্মদিন এবছর 2025-এও 3 বছর হলো। তো আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম। মানে রান্নাবান্না করেছি তারপর আমি কিছুটা করেছি, আমি দুটো বোধহয় করেছি 56টা ভোগের মধ্যে। তো বাকিগুলো মা বাবা মিলে করেছে। তো এখানে নন্দুকে গিফট দেওয়া হচ্ছে। তো নন্দুর এতদিন সত্যি কথা বলতে কোনো বাসি ছিল না। নন্দুর একটা বাঁশি ছিল কাঠের, তো সেটা খারাপ হয়ে যেতে ফেলে দেওয়া হয়েছে। তো এইটা আমার মা এবছর ওর জন্য করিয়ে দিয়েছে, রূপোর বাঁশি। তো ওর রূপোর বাঁশি পেয়ে তো খুব খুশি। সকাল থেকে ওর মুখটা একটু ভার ছিল, কারণ ঘুম থেকে উঠেই বেচারা প্রত্যেক বছর 500 টাকা করে পায়। তো এবছর পাইনি, কারণ রূপোর বাঁশি দেওয়া হয়েছিল। তো যদিও পেয়েছে 500 টাকা পেয়েছে, তবে ঘুম থেকে ওঠার পর নয়, চান টান করে খাওয়া দাওয়ার পরে পেয়েছে 500 টাকা। তো এখন দেখো ওর মুখে কত খুশি, কত গ্লো, মানে পেয়েছে গিফট আর কি। তো এখানে আমার মা আর পিসি প্যাকেট করছে, আর ওপাশে আমার বাবা লুচি করছে। তো এই বছর সেরকম বাড়িতে কাউকেই ডাকিনি, আমি আমার 3টে বন্ধু ছাড়া আর কাউকেই ডাকিনি। আর যোগার ওখানে সবাইকে ডেকেছিলাম, সবার বাড়িতেই প্রায় পুজো হয়, তো কেউই আসেনি। তো যাই হোক, তো যাদের যাদের কি বলা হয়েছিল আশেপাশে সবাইকে এই প্যাকেটগুলো দেওয়া হয়েছে। এবারে সেরকম কাউকে ডাকা হয়নি বলে তো সব প্যাকেটগুলো আশেপাশের লোকদেরই দেওয়া হয়েছে প্রসাদ সমেত। তো এখানে আমাদের 56 রকমের রান্না হয়, প্রত্যেক বাড়ি 56 রকমের রান্না হয়। তো এখানে 3 রকমের পায়েস রয়েছে, মাখানার পায়েস, চালের পায়েস, ক্ষীরের পায়েস আর হচ্ছে নাড়ু। সব আমাদের বাড়িতে রান্না বান্না হয়, নিজের হাতে আমার বাবা মা পিসি সবাই মিলে করে। এখানে মেসো এসছে, তো ঠাকুরমশাই আর কি, তো আমি মেসো বলে ডাকি, আমার বাবাও মেসো বলে ডাকে। তো যাই হোক, তো এখানে নন্দুকে চান করানো হচ্ছে। নন্দুর আমরা সেরকমভাবে পুজো করি না, না ওকে ধূপ দেখাই, না ওকে বাতি দেখাই, কারণ নন্দুকে আমরা সত্যি কথা বলতে একদম আমার বাড়ির ছেলে হিসেবে রেখেছি, মানে আমার ভাই হিসেবে ওকে রাখা হয়েছে। তো ওই জন্য যেহেতু আমার বাড়িতেও আমাকে ধূপ ধুনো দেখানো হয় না, তো সেই জন্য ওকেও দেখানো হয় না, তো ওটাতেও অভ্যস্ত। আর কি মানে যেহেতু ঠাকুরমশাইকে ডাকতে হয় যে ওকে খাইয়ে দেওয়ার জন্য, যেহেতু একজন নিয়ম আর কি, ব্রাহ্মণ ডেকে পৈতে যাদের থাকে তারা একটু যদি খাইয়ে দেয় তো লোকে মানে যে তারা খায়, নাহলে আমি সব করতে পারি, কিন্তু তাও আমার মন খুঁতখুত করে বলে আমি মেসোকে ডাকি। তো এখানে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, তো এখানে আমি সব গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো এখানে আমার নন্দুকে চান টান করিয়ে দিল। তো এবার আমার মেসো ঠিক পারবে না জামা কাপড় পরাতে, তো ওই কারণে আমি পরিয়ে দিচ্ছি, কারণ আমার নন্দু তো একটু বড়, তো ওই জন্য আর কি মেসো এগুলো পারে না বলে আমাকে দিয়ে দিল। আমি এখানে সুন্দর করে জনসন বেবি পাউডার মাখিয়ে ওকে জামা পরিয়ে দিচ্ছি। জামাটা এবছরে না ছোটো হয়ে গেছে, এই বছর কেন ও না এই বেনারসি জামা একদম পরতে চায় না। আমি যতবার বেনারসি জামা কিনি যে সুন্দর লাগবে, কোথাও পরলে ভালো লাগবে, মানাবে, ও না একদম বেনারসি জামা পরতে চায় না। হয় প্রচুর বড় হয়ে যায়, সেটা হয় না, হয় প্রচুর ছোট হয়ে যায়, সেটা হয় না। মানে এমনি সুতির জামাগুলো কিন্তু খুব সুন্দর হয়, ওর পুরো মানিয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু বেনারসি জামা কিছুতেই ও পরবে না। মানে এইটা হচ্ছে ওর কি বলবো, খুব বিরক্ত লাগে ওর এটা পরতে। তো যাকে, তো এবারে ছোট হয়ে গেছে জামাটা, তো ওই জন্য আমি কি করব, তো উপর দিয়ে একটা কোমর বন্ধনী পরিয়ে দিয়েছি, দিয়ে চুলটা পরিয়ে দিলাম যাতে সুন্দর দেখতে লাগে। এখানে আমার বাবা ওর জন্য মুটুক নিয়ে এসছে। আমি তো প্রত্যেকবারে হচ্ছে এতে যাই, জগন্নাথ ঘাটে যাই। এবছর যেতে পারিনি, কারণ আমি এবছর দুটো রান্না করেছিলাম বলে। এখানে মেসো ওকে বসিয়ে দিল, মেসো বললো মেসোই ওকে মুটুক পরিয়ে দেবে আর হার পরিয়ে দেবে। তো আমি মেসোর ওপরে ভরসা করে ছেড়ে দিয়েছি, যদিও আমি না নন্দুর সাজটা না আমি নিজেই করি। ওখানে সেন্ট দিয়ে দিচ্ছে, ও ভীষণ সেন্ট মাখতে ভালোবাসে, আমাকে ওর জন্য 3টে করে সেন্ট কিনে নিয়ে আসতে হয় সুন্দর সুন্দর গন্ধ দেখে। তো এইটাও গিফটেই পেয়েছে, এই মালাটা গিফট পেয়েছে আর কি। তো সকাল সকাল 500 টাকায় মালা, তারপরে যেই আসনে বসেছে সেই আসনটা সকাল সকাল গিফট পেয়েছে। মাসিটা তো আমার মা দিয়েছে।
তো এই হারটা না মেশো না পরাতে পারছিল না। হারটা কেন, হারটাও পরাতে পারছিল না আর মুটুকটাও পরাতে পারছিল না। আর আমার মা তত আমার দিকে তাকাচ্ছে। আমি কি করব, মেশো পরাবে বলেছে, আমি তো সেখানে বলতে পারি না যে মেশো দিয়ে দাও আমি পরিয়ে দিচ্ছি। আমার নন্দু অ্যাকচুয়ালি আমার কাছে একটু সাজতে ভালোবাসে, মানে একটু আমি সব ঠিকঠাক ঠিক করাই বলে না, আমার নন্দু আমাকে ভীষণ ভালোবাসে যে একটু দিদি আর কি সুন্দর করে সবটা পরিয়ে দেয়। এখানে মেশো কিছুতেই ওকে পড়াতে পারছিল না, সেই ওর চোখ ঢেকে দিচ্ছিল, ওর মুখ ঢেকে দিচ্ছিল। তো আমি তখন বললাম মেশো তুমি আমাকে দাও, আমি মুটুকটা আমি আর কি ঠিক করে দিচ্ছি, তুমি জাস্ট ওর মাথার মধ্যে বসিয়ে রাখো। এমনি ও মানে ভাবছে যে একে তো এরকম একটা ভারী জামা পরিয়েছে, সারাক্ষণ কুটকুট করছে গাটা, তার উপরে হচ্ছে একটা মাথায় ভারী একটা চাপিয়ে দেবে। ও না একদম এইসব পছন্দ করে না, মানে ভারী জিনিসগুলো না একদম পছন্দ করে না। ও সারাক্ষণ একটা প্যান্ট পরে থাকে ব্যাস। আর ওকে কয়েকটা জাম্পস্যুট কিনে দিয়েছি, সেই একটু বৃষ্টি হলে বা একটু শীত ওয়েদার থাকলে তখন ও জাম্পস্যুটগুলো পরে, নাহলে সারাক্ষণ প্যান্ট পরে থাকে। ওকে কেউ এই এই কী বেশ বলে বেনারসি জামাগুলো কেউ পরাতে পারে না। প্রত্যেকবার বেনারসি জামাগুলো খারাপ খারাপ কেনা হয়, কিন্তু কালারটা খুব মিষ্টি, ওকে কিন্তু খুব সুন্দর লাগে, যে কোনো জামাতে ওকে খুব মিষ্টি লাগে। তো এখানে আমার মেশোকে আমার এই বন্ধুরা না ওর জন্য হার নিয়ে এসেছিলো, মুটুক নিয়ে এসেছিলো। তো ওই জন্য আর কি আমার মানে মুটুকটা একটু ছোটো হয়ে গেছে বা, কিন্তু হারটা খুব সুন্দর হয়েছিল। মানে ও খুব একটা সচরাচর মালা পরে না, কিন্তু হ্যাঁ কেউ যদি মালা পরেছে ওর সামনে তখন কিন্তু ও মালা পরবে, ওটা হচ্ছে ওর বায়না। ও তখন ওই মালার দিকে মুখ থাকবে, ওর ইচ্ছা করবে মালা নিই, ফুল নিই, এগুলো নিয়ে একটু খেলতে ভালোবাসে। আমার নন্দু তো ছোটো, তো আমি মজা করেই আমি সকাল থেকে ওকে বলছিলাম, আমার মাকে বলছিলাম আর কি, মা আমার নন্দু তো 3 বছর হলো, যখন আমার 3 বছর বয়স হয়েছিল তখন আমাকে আমার মা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। তো আমার নন্দুর এবছর 3 বছর হলো, তো আমি আমার মাকে মজা করে বলছি, মা নন্দুর ভবিষ্যৎ নিয়ে আমাদের সচেতন হতে হবে, নন্দুকে না স্কুলে ভর্তি করে দিতে হবে। তখন আমার ভাই বলছে কোন স্কুলে রে? তখন আমি আমার পিসির ছেলে আর কি, তো আমার পিসির ছেলেকে আমি বললাম তোদের স্কুলেই ভর্তি করিয়ে দেবো, ওদের স্কুলের নাম না রামকৃষ্ণ দরিদ্র ভাণ্ডার। তো আমি ওই জন্য বলেছি যে তোদের স্কুলে তো খিচুড়ি দেয় আর মিড ডে মিল দেয়, ওকে একটা কেলনি দিয়ে পাঠিয়ে দেবো, ও পড়াশোনা করবে আর ওই কেলনি নিয়ে হচ্ছে আমার জন্য মিড ডে মিল নিয়ে আসবে। তো এইটা শুনে সবাই খুব হাসাহাসি করছে। আমি বলছি ওকে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা বানাতে হবে আর কি। তো সবাই হাসাহাসি করছে ওকে স্কুল পাঠাবো বলে। তো এখানে আমি ওর জন্য কাস্টমাইজিং কেক বানিয়েছিলাম, প্রত্যেকবারই বানাই, কিছু না কিছু নতুন বানানোর চেষ্টা করি কাস্টমাইজিং। তো এই কেকটা বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল কেকটা, সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো মেশো এখানে কেক কাটিয়ে দিয়েছে, ওর হাত দিয়ে কেক কাটিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে খাবারগুলো আর কি ওকে দিচ্ছে, সমস্ত মানে ঘরের যে মুড়ির মোয়া বা তিলের এইগুলো সমস্ত কিছু আমার বাবা মা বসে বসে বানিয়েছে। এখানে ওকে মিষ্টি দেওয়া হচ্ছিলো 9 রকমের, সব রকমের 9 রকমের ভাজা ছিল, 9 রকমের ফল ছিল, 9 রকমের মিষ্টি ছিল, তারপরে হচ্ছে 3 রকমের পায়েস ছিল। যদিও আমি না ভাতটা জন্মাষ্টমীতে দিতে বারণই করি, কারণ দিতে নেই, নন্দ উৎসবে ভাত দিতে হয়, তাও আমার মায়ের কী মন গেছে এবারে রাইস করে দিয়েছে। আর বাকি তো ওর জন্য নাড়ু, তারপরে এগুলো সব চিপস, এগুলো সব কেনা হয়েছিল, আলুর দম, তারপরে ঘুগনি, চাটনি, এগুলো সব বানানো হয়েছিল। তো এখানে এবার ওকে চন্দন দিয়ে সাজানো হচ্ছে, ওকে কপাল ভর্তি করে চন্দন লাগিয়ে দিয়েছিল মেশো। আমার নন্দু একটু চন্দন পরে সাজতে ভালোবাসে, গোপী চন্দন আর কি। তো আমার নন্দুকে এত কিউট লাগছিল, এত রাজা রাজা দেখতে লাগছিল, আর ওর মুখটা দেখো একটু গম্ভীর, ও ভাবছে কি কুটকুটানি জামা আমাকে পরিয়ে দিয়েছে রে বাবা, তার উপরে এত খাওয়ার, এত মানে দেখে একদম লোভ সামলাতে পারছে না যে কখন খাবে এরা, কখন যাবে আর আমি কখন খাবো, মানে এইরকম একটা ব্যাপার ওর মধ্যে চলছে। তো আমি আমার নন্দুকে নিয়ে একটু বেশি ভাবুক, আমি একটু এগুলো ভাবতে থাকি আর কি। তো আমার মেশো এগুলো ওকে করে দিচ্ছে, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। না প্রত্যেক বছর আমিও করি, মেশোও করে, আমি বেশিরভাগটা করে রেখে দিই, কারণ আমি এগুলো জানি বলে আমি এগুলো করে রেখে দিই। এবারে মেশো আর কি দিয়ে দিচ্ছে সমস্ত তুলসী পাতা, নইলে আমি সমস্ত দিয়ে রাখি আর কি। তো
আমার নন্দুকে দেখো কী সুন্দর লাগছে। আমি না আমার নন্দুর দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। কালকে 3টে জামা কিনে দিয়েছে, ও জন্মদিনে 3বার জামা চেঞ্জ করে, তো 3টে জামা কিনে দিয়েছি। তো 3টে জামা ওকে এত সুন্দর দেখতে লাগছে, 3টি জামাই মানাচ্ছে। সকালবেলা হলুদ পরেছে, মানাচ্ছিল। এখন একদম ডিপ ব্লু পরেছে, সেটাও মানাচ্ছে। আবার নন্দ উৎসবে পরেছিল একটা, নন্দ উৎসবে ওকে ভাত ভোগ দিয়েছিলাম আর কি। নন্দ উৎসব তো করতে হয়, কারণ নন্দ যখন ও নন্দর বাড়িতে গেছিলো, পরের দিন ছেলে হয়েছিল বলে নন্দ গোটা গ্রামকে খাইয়েছিল। তো ওই জন্য নন্দ উৎসবটা তো সবাই ধরে আর কি ওর জন্মদিন হিসেবে। তো এখানে হচ্ছে মেশো চলে গেছে, তো আমি হচ্ছে ওকে নিয়ে কেক কাটাচ্ছি, কারণ মেশো যেহেতু ওকে কোলে নিয়ে কেক কাটায়নি, তো ওই জন্য আমি ওকে নিয়ে কেক কাটাচ্ছি। ও আমার কোলে বসেছে, কি সুন্দর করে কোলে বসেছে দেখো না, যেন মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা আমার কোলে বসে আছে, দিয়ে কেক কাটছে। এখানে আমার বন্ধুরা হ্যাপি বার্থডে বলছে, আর আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে বলছি যে সব ঠিকঠাক আছে তো। এটা হচ্ছে নন্দ উৎসবে মানে পরের দিনের। তো এখানে আমরা দিয়েছিলাম 3 রকমের ভাজা, রাইস, পনিরের তরকারি, মিষ্টি আর চিপস। তো ওকে দিয়েছি। দেখো এখানে আমার বন্ধুরা একটা মুটুক দিয়েছিলো, সেটা ছোটো হয়েছিল বলে ওই মুটুকের ওপরেই ওকে বসিয়ে দিয়েছি আর কি। সুন্দর করে মুটুকের ওপরেই আবার বসিয়ে দিয়েছি, যাতে আমার বন্ধুদের মুটুকটাও পরে থাকে। তো এই জামাটাতেও ওকে খুব সুন্দর মানাচ্ছে। ওখানে সব জামাতেই সুন্দর মানায়, জামাটা যদি একটু বড় কিনেছি কিন্তু সুন্দর মানাচ্ছে। তো ভিডিওটা এতটা অবধি, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।